কোন দলের পক্ষে আপনি এখনো চামচামি করেন, এখনো আপনি কোন দলের করতে থাকবে। যখনই তারা চেষ্টা করবে যে কোন জায়গা থেকে পালাবো, তখন একজন কোরআন বিদ্বেষী আর একজন কোরআন বিদ্বেষীকে বলবে, আজকের পালায় যাবা কোথায়? আজকের পালিয়ে, জোরে বলেন, আজকের পালিয়ে যাবা কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নেই। দেখো তো আজকের, যখন 15 বছর 7 মাস ওই দলের দালালি করছিলাম, তারপরেও তো পালানোর সুযোগ পাইছিলাম। লম্বা লম্বা কথা বলেছিলাম, পালাবো না, বলি নাই পালাবো না, কিন্তু তারপরেও পালানোর জায়গা খুঁজে পেয়েছিলাম। কিন্তু ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আজকের যার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পালানোর আর কোনো সুযোগ, আরো জোরে বলেন, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, তিনি বাদশাহ, তিনি আমাদের জন্য এই কিতাবটাকে কোনো ধর্মীয় কিতাব নয়, তিনি এক একটা আইন তৈরি করে এই কিতাবের ভিতরে আমাদের কল্যাণে তিনি আমাদেরকে দিয়েছেন। যেটা বলুন ঠিক কিনা? সেই আলোকে বলছিলাম যে আপনার, আমার, আমাদের সকলের জন্য মদ, জুয়া এগুলো সব নিষিদ্ধ কে করেছেন? আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা। রব্বি কারীম আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, এগুলো আমার আইন, এর ভিতরে তোমরা যেতে পারবা না, কারণ এর ভিতরে রয়েছে বড় ধরনের ক্ষতি। কে বলছেন? আল্লাহ নিজেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এরা আপনার কাছে প্রশ্ন করবে মদ এবং জুয়ার ব্যাপারে। মদ এবং জুয়ার ব্যাপারে আপনাকে এরা প্রশ্ন করবে। আপনি তাদেরকে বলে দিন, এর ভিতরে বিরাট তোমাদের জন্য ক্ষতি রয়েছে, তোমাদের জন্য অকল্যাণ এর ভিতরে রয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, কথাটা কি আমার নাকি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। এখন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আপনার আমার এই বডি, আপনার আমার হাড়, হৃৎপিণ্ড, পিত্তি, এরপরে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ যিনি সৃষ্টি করলেন, তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে এই মেশিন কি দিলে ভালো চলবে আর এর ভিতরে কি প্রয়োগ করলে আপনার আমার এই শারীরিক ক্ষতি হবে, এটা কে জানেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসআলুনাকা, হে রাসূল, আপনার কাছে ওরা প্রশ্ন করবে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং কিসের ব্যাপারে? জুয়ার ব্যাপারে। এরা আপনার কাছে বিষয় প্রশ্ন করলে আপনি জাতিকে জানিয়ে দিবেন এর ভিতরে প্রচন্ডভাবে ক্ষতি আছে। 1 নম্বরে তোমাদের ভিতরে সহিংসতা সৃষ্টি করে দেবে, নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। ও নবী, এই ধরনের কঠিন বিপদ থেকে এ জাতিকে আপনি সতর্ক করে দেন। এখন এই সতর্কের আদেশ কে দিলেন? কাকে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ তিনি করে দিলেন। তার মানে এটা কোরআনুল কারীমের গতানুগতিক কোনো তথ্য নয়, কথা নয়, এটা হলো আপনার আমার জন্য একটা ইসলামিক ল, একটা আইন।
এখন এই আইনকে বাস্তবায়ন যত সময় পর্যন্ত মূল জায়গা থেকে না করা যাবে অত সময় পর্যন্ত এই বাংলাদেশ থেকে মদ জুয়া এগুলোকে দূর করা সম্ভব, আরো জোরে বলেন, সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে যখন এই মদ এবং জুয়াকে নিষিদ্ধ করলেন, বাস একেবারে মদ এবং জুয়া সব নিষিদ্ধ হয়ে গেল। এর পক্ষে কথা বলার মতন দুঃসাহস পৃথিবীর বুকে আর কারো ছিল? কারণ এই আদেশটা যিনি করে দিলেন তিনি কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যিনি এই আদেশ করলেন তিনি হলেন আসমান জমিনের যিনি মালিক, সেই রব এই আদেশ করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়ের আমার, এখন এই কোরআনুল কারীম এর আইনকে এই জমিনে বাস্তবায়ন আপনাকে আমাকে করতেই হবে। আর আপনি আমি যদি এর বিরুদ্ধে এই জমিনে কাজ করি, এর জন্য আল্লাহর লাভ নাকি আমাদের লাভ? আর একটু জোরে বলেন, আমাদের কি লাভ? আল্লাহ সেটাও বলছেন, তোমরা যদি আমার জন্য, আমার কোরআনের আইনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য যদি তোমরা চেষ্টা চালিয়ে যাও, এতে তোমার রবের লাভ ক্ষতির কিছু নাই, লাভ সব তোমাদের। আল্লাহ তাআলা বললেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। যে আমার আইনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করবে, এ তার নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্যই করলো। কার কথা? আরো জোরে বলেন, কার? তাহলে আপনি আমি আল্লাহর কোরআনের আইনকে এই জমিনে যদি বাস্তবায়নের চেষ্টা করি, এ জায়গায় লাভ কার হবে? কল্যাণ কার হবে? কিন্তু আমরা বড় সাংঘাতিক। কোরআনের আইন প্রতিষ্ঠিত করলে আমাদের লাভ হবে, আমাদের কল্যাণ হবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু তারপরেও চাই এই জমিনে যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়। কারণ কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে যারা মদের ব্যবসা করে, জুয়ার ব্যবসা করে, আবাসিক হোটেলের নামে যারা বিভিন্ন নারী ব্যবসা করে, তাদের এক নম্বরে বড় ধরনের ক্ষতি হবে। এজন্য তারা কখনো চায় না যে এই জমিনে কোরআনের আইন দিয়ে চলুক, এই বাংলাদেশটা কোরআন দিয়ে সুন্দরভাবে পরিচালিত হোক, এরা আদেও কিন্তু চায় না। কথা বলেন না কেন? আমার প্রশ্ন, আপনারা কি চান? এখানে আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কাছে শুনতে চাই, আপনারা কি চান যে এই জমিন কোরআন দিয়ে শাসন হোক? আমরা এই জমিন কোরআন দিয়ে শাসন হোক, এটা আমরা চাই। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, যখন একটা দল কাজ করে কোরআনের পক্ষে, আর একটা দল যখন চলে যায় মানবরচিত আইনের পক্ষে, তখন আমরা কেন জানি তাদের গোলামি করা শুরু করি, কোরআনের কর্মীদের পেছনে আর আমরা থাকি না। প্রিয় ভাইয়েরা আমার, এই কাজ যদি আমরা করি, আমাদের মৃত্যু হতে দেরি, কিন্তু জাহান্নামে যেতে দেরি। ভালো করে মনে রাখবেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ইসলামের যত ভালো কাজ আছে সব ভালো কাজ আপনি করলেন। একটা কাজ শুধু ভিন্ন করলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না করে
মানব রচিত আইনের পক্ষে যারা, তাদের পেছনে আপনি দৌড়ালেন। প্রাথমিকভাবে আপনাকে জাহান্নামে যেতেই হবে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কথা বুঝতেছেন আমার? আপনি নামাজ পড়েছেন কি জন্য? আচ্ছা, নামাজ পড়েছেন জান্নাতে যাওয়ার জন্য, নিজের কল্যাণের জন্য, ভালো কথা। আপনি হজ কেন করেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকাত কেন দিলেন? তা এই কাজগুলো করলে নিশ্চিত আমি কোথায় যাচ্ছি? জান্নাতে, আমার দেখার দৃষ্টিতে। কিন্তু আজকের বলুন তো, আল্লাহর কোরআন এই পৃথিবীতে কি মাজলুম কিতাব নয়? আল্লাহর কোরআন মাজলুম কিতাব ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদ কোরআন দিয়ে পরিচালিত না হবে, অতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআন মাজলুম কিতাব, এতে কোনো সন্দেহ নাই। অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, আপনাদের তো এখন মাহফিল করতে, তাফসির মাহফিল করতে তো আর অনুমতি লাগতেছে না, কোরআনের কথা উন্মুক্তভাবে বলতেছেন, এর পরেও কোরআন মাজলুম কিতাব কেমনে হয়? কোরআন কি এই মাহফিলের জন্য আসছে নাকি? কোরআন কি নামাজের জন্য আসছে নাকি? কোরআন আসছে এই গোটা বিশ্বটা যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই জমিনটা কেমনে চলবে তার ফর্মুলা নিয়ে আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহর হাবিবের কাছে অবতীর্ণ করেছেন। তার মানে যতদিন পর্যন্ত জাতীয় সংসদ কি দিয়ে গঠন না হচ্ছে, আরো জোরে বলেন, কোরআন দিয়ে, অতদিন পর্যন্ত আল্লাহর কোরআন এই বাংলার জমিনে কে কিতাব? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কি কিতাব? মাজলুম কিতাব, এতে কোনো সন্দেহ নাই। কোরআন যদি মাজলুম থাকে, আর এই সময় যদি আপনি আমি মসজিদে বসে শুধু আল্লাহ বিল্লাহ করি, জান্নাতে যাওয়া সম্ভব? এজন্যই সম্ভব নয়। যখন আপনাকে আমাকে আদালতে হাজির করা হবে, আপনি আমি যখনই রবের সামনে দাঁড়িয়ে যাব, রবের সামনে যখন আপনাকে আমাকে দাঁড় করানো হবে, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, রবের সামনে যখন আপনাকে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়ানোর পরে আপনি আমি এই জমিনে বসে কি করেছি, কোরআনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো এই জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলাম কিনা, জমিন এক এক করে সব বলা শুরু করে দিবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিম বিমা কদ্দামা ওয়া আখার। কোরআন সব যখন একের পর এক বর্ণনা করে দিবে, কৃতকর্মের যা আছে এক এক করে সব বের হতে লাগবে। যখন সব বের করে দিবে, আপনার আগে পরের জীবনের সমস্ত কৃতকর্ম আল্লাহর সামনে যখন পেশ করা হবে, আপনি দাঁড়ানো কোথায়? একটু জোরে বলেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আপনি তো রবের সামনে দাঁড়ানো। তখন এই জমিনে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় নাই, এর বিরোধিতা করেছে, তারা আশপাশের তাকাবে চোরের মতন যে কোন জায়গা থেকে ভাগা যায়, কোন জায়গা থেকে সাইড হয়ে চলে যাওয়া যায়, এই চেষ্টা তারা করতে থাকবে। যখনই তারা চেষ্টা করবে যে কোন জায়গা থেকে পালাবো, তখন একজন কোরআন বিদ্বেষী আর একজন কোরআন বিদ্বেষীকে বলবে, আজকের পালায় যাবা কোথায়? আজকের পালিয়ে, জোরে বলেন, আজকের পালিয়ে যাবা কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নেই। দেখো তো আজকের, যখন 15 বছর 7 মাস ওই দলের দালালি করছিলাম, তারপরেও তো পালানোর সুযোগ পাইছিলাম, লম্বা লম্বা কথা বলেছিলাম, পালাবো না, বলি নাই পালাবো না, কিন্তু তারপরেও পালানোর জায়গা খুঁজে পেয়েছিলাম।
কিন্তু ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আজকের যার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পালানোর আর কোনো সুযোগ, আরো জোরে বলেন, পালানোর কোনো সুযোগ নাই। ওরা বলবে সেদিন, আয় আল্লাহ, দুনিয়াতে তো পালানোর জায়গা ছিল কিন্তু আজকের তো নাই। একজন জালিম আর একজন জালিমকে ডাক দিয়ে বলবে, দুনিয়াতে তো পলায় তার কাটা পাড়ি দিয়ে চলে গিয়েছিলাম, পালানোর জায়গা ছিল, আজকের তো পালাবার কোনো জায়গা নাই, এখন উপায় কি বলো? তখন জালিমরা রবের সামনে দাঁড়িয়ে এক এক করে অজুহাত পেশ করা শুরু করবে। ওয়ালাউ আলকা মাআযিরা, কার সামনে দাঁড়িয়ে অজুহাত পেশ করবে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে তার একটার পর একটা অজুহাত দাঁড় করাবে। ও আল্লাহ, দুনিয়াতে আমার দোকান ছিল, এই দোকানগুলো, ব্যবসা বাণিজ্যগুলো দখল করে নিয়ে যাবে, এজন্যই তো আমি ঠিক মতন কাজ করতে পারি নাই। কেউ বলবে আল্লাহ দোষ আমার না, আমি যার পেছনে চলতাম তিনি আমাকে যেদিকে নিয়েছে আমি আজকে সেখানেই গিয়েছিলাম, এখন তো ধরা খেয়ে গেছে। এই লোকগুলো অনেকে নামাজি থাকবে, দিনদার হবে, পরেজগার হবে, তারপরেও কোথায় যাবে? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এরা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব ভালো কাজ করার পরেও কোথায় গেছে? জাহান্নামে। একটাই মাত্র কারণ, দুনিয়াতে এমন মানুষের তাবেদারি করেছে, স্লোগান দিয়েছে, ওই মানুষটা আজকের যেদিকে গেছে এও সেদিকে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, কোরআন বিদ্বেষী যে হবে, সে নামাজি হোক, দিনদার হোক, পরেশগার হোক, দাড়ি লম্বা, এক মুষ্টির জায়গায় 4 মুষ্টি থাকুক, জুব্বা পা ছাড়া আরো নিচে আরো ওরম একটা জুব্বা পড়ুক, যদি কোরআন বিদ্বেষী হয় তাহলে তার কোনো আমল কার কাছে গ্রহণযোগ্য হবে না? বলতে পারেন কে বলছে? আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, আমি হিসেব দেই না, তাতে কি হয়েছে? আমি কি একেবারে খারাপ লোক নাকি? আমাকে জাহান্নামে দেবে মানে? আরে ভাই, আবু জাহেলে তো বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল, কি ছিল না? আবু জাহেলে তো বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল। আপনি মনে করতেছেন কয়েকবার হজ করেছি, নামাজ পড়েছি, আমার জন্য জান্নাত বরাদ্দ। মুআল্লিমুল মালাইকা আজাজিল শয়তান ৮০,০০০ বছর ফেরেশতাদেরকে এই তাওহীদের উপরে তালিম তারবিয়াত দিয়েছে। কত বছর? ৮০,০০০ বছর। বলতে পারেন আমরা কি আল্লাহকে অস্বীকার করছি নাকি? আপনিও যেমন করেন না, ইবলিসও কোনোদিন করে নাই। ইবলিসও কখনো বলে নাই যে হে রব আমি তোমাকে মানি না, এই কথা বলে নাই। কুরআনুল কারীমে যত জায়গায় ইবলিস আল্লাহকে কিছু বলেছে, সেখানেই বলেছে ক্বালা রব্বি, হে আমার রব। যে সময় আল্লাহকে ওয়াদা করছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, তখনও বলেছে ক্বালা রব্বি, হে আমার রব, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। হে আমার রব, আমি আপনার বান্দাদেরকে এমন ভাবে দুনিয়ার প্রতি প্রলোভন দেখাবো যে তারা আপনার রাস্তা ছেড়ে সব আমার দিকে আসবে। সেখানেও কিন্তু আল্লাহকে অস্বীকার, আরো জোরে বলেন, আল্লাহকে অস্বীকার করে নেই। তাহলে ইবলিস আল্লাহর কি অস্বীকার করেছিল? আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা আইন। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে ইবলিস এই কামটা করে যদি চিরদিনের জন্য পথভ্রষ্ট হয়, আপনি শত ভালো কাজ করলেন, রবকে অস্বীকার করলেন না, কিন্তু আপনি বেলা শেষে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, সৎ লোকের শাসন আসুক,
এইটাই আপনি চান নাই, এর জন্য আপনার জীবনের সমস্ত আমল কি হবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সব আমল কি হবে? প্রিয় দিনী ভাইরা আমার, একজন আর একজনের দিকে তাকিয়ে বলবে, আজকের পালাবা কোথায়? আজকের আর পালাবার কোনো জায়গা তো নাই। তখন তারা পালানোর আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ালাউ আলকা মাআযিরা। এক এক করে এবার অজুহাত পেশ করা শুরু করবে, যে আমার চাকরি ছিল, আমার কি ছিল? আমার চাকরি ছিল। বুঝছেন তো, ও রব আল্লাহর সামনে যুক্তি খাড়া করছে, আমার চাকরি সাসপেন্ড হয়ে যেতাম, আমার সন্তানেরা কি করে খেত? আচ্ছা বলুন তো, আল্লাহর সামনে এই অজুহাত যারা দিবে তারা কি দুনিয়ায়ও একই অজুহাত 15 বছর 7 মাস দেয় নাই? আমরা ইমাম যারা, আমরাও দিয়েছি, মাদ্রাসার শিক্ষকরা দিয়েছে, অনেক প্রিন্সিপাল হুজুরকে বলতে শুনেছি যে প্রিন্সিপাল হলে এগুলো করা লাগে। বলছে কিনা বলেন? অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একই কথা বলেছে। তার মানে তাদের আস্থা ছিল জালিম ফ্যাসিস্ট সরকারের ওপরে, আল্লাহ তাদের রিজিকের মালিক, এটা তারা ভুলে গিয়েছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? তবে এরও একটা কারণ আছে। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে যখন কোন জালিম শাসক ক্ষমতায় যায়, এই জালিমরা ক্ষমতায় যাওয়ার পরে ইবলিস যেমন ক্ষমতাকে স্থায়ীভাবে নিয়েছিল, এই জালিমরাও চেষ্টা করে কেমনে আমরা এই ক্ষমতাকে স্থায়ীভাবে এই জমিনে টিকায় রাখবো। স্থায়ীভাবে ক্ষমতা কে চেয়েছিল? ইবলিস। আল্লাহকে কিন্তু অস্বীকার করে নাই। আল্লাহকে বলেছিল ইবলিস, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আয় আল্লাহ, এই বনি আদম পুনরায় ওঠার আগ পর্যন্ত, ওই পর্যন্ত তুমি আমাকে কি দাও? ক্ষমতা দাও। আমি এই ক্ষমতায় বসলাম তো আর আমি উঠতে চাই না। আল্লাহ তাআলা বললেন, তোমাকে ওই পর্যন্তই ক্ষমতা দিয়ে দিলাম। তার মানে বোঝা গেল, একবার যারা ক্ষমতায় গিয়ে যারা আর কোনো বিরোধী দল রাখতে চায় না, তারা হলো এই পৃথিবীতে ফিরাউনের উত্তরসূরি। তারা কাদের উত্তরসূরি? ফিরাউনের উত্তরসূরি। কারণ ফিরাউন ক্ষমতায় যাওয়ার পরে তার কোনো বিরোধী কাউকে তিনি বাঁচিয়ে রাখেন নাই, আর যারা ছিল কাউকে জেলখানায় রেখেছে, কাউকে এই ধরনের আয়না ঘর তৈরি করে তার ভিতরে বন্দি রেখেছিল। ফিরাউন স্থায়ীভাবে ক্ষমতায় থাকবার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। প্রিয় দিনী ভাইয়েরা, এই কাজগুলো যারা করবে এই পৃথিবীতে, তারা সব হলো ফিরাউনের উত্তরসূরি। ফিরাউন যতদিন ক্ষমতায় ছিল তাকে কেউ ক্ষমতা থেকে নামাতে, শেষ পর্যন্ত আপনি ফিরাউনের দলের লোক কিনা এটা চেনার আর একটা উপায় আছে। সে উপায়টা কি জানেন? আপনার মৃত্যুতে অথবা এমন কোন দল আপনি করলেন, ওই দল করার কারণে ওই দলের কোনো সহযোগী, কোনো সদস্য, কোনো মেম্বার অথবা কোনো দায়িত্বশীল ইন্তেকাল করেছে, জনগণ ইন্না লিল্লাহ না পড়ে যদি এর বিপরীত কিছু পড়ে, সেটা কি বলুন তো? فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। যদি কেউ আল্লাহ শুকরিয়া আদায় করে তাহলে বুঝতে হবে ফিরাউনের 1.5 লক্ষ সৈন্য নিয়ে লোহিত সাগরে তিনি চুবনি খেয়ে মরছিল,
কিন্তু তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের পাড়া প্রতিবেশী, তাদের এলাকাবাসী, আশপাশের দেশগুলোও কেউ কোনো অবস্থাতেই ইন্নালিল্লাহ পড়ে নাই, বরং কি পড়ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শয়তান শুধু মরে নাই, ওর সাঙ্গবাঙ্গ নিয়ে মরছে। কাজেই এমন দল করলেন যে দল করার কারণে আপনার মৃত্যুর পরে আপনার এলাকাবাসী কি পড়ে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ যদি কারো মৃত্যুতে পড়ে, ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন 10 জন ব্যক্তি যদি কারো মৃত্যুতে ইসলাম বিদ্বেষী ছিল অথবা ইসলাম বিদ্বেষী দলের কর্মী ছিল, এরা যদি কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ কয়জন পড়ে? 10 জন, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তা 10 জন আলহামদুলিল্লাহ বলা তো দূরের কথা, ফেসবুকে একটা পোস্ট দিলেই আলহামদুলিল্লাহ চলে আসতো। জোরে বলুন কথা ঠিক কিনা? এখনো লজ্জা থাকা উচিত যে সেই দলের পক্ষে এক শ্রেণীর মানুষ এই বাংলাদেশে এখনো কথা বলেন। আমি গতকাল এ বিষয় নিয়ে যখন কথা বলেছি, অনেকের গায়ে জ্বালা ধরেছে, অনেকে শুনেছি, সমালোচনাও করেছেন। লজ্জা থাকা উচিত, আপনার শরম থাকা উচিত ছিল। বলেন যে নেতা, যে নেত্রী আপনাকে এই বাংলার জমিনে ফেলে রেখে নিজেরা বাঁচার জন্য পালিয়ে গেছে, সেই দলের পক্ষে এখনো কথা বলেন, আপনার লজ্জা থাকা উচিত। প্রিয় ভাইয়ের আমার, একটু পেছনের ইতিহাসে যেতেই হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, আল্লাহর হাবিবের বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, 13টা বছর এই মক্কায় যারা আপনার পেছনে মিছিল করেছে, মিটিং করেছে, আপনার পক্ষে কাজ করেছে, নবী আপনি তাদেরকে এখানে ফেলে রেখে আপনি মক্কা থেকে মদিনায় যেতে পারেন না। ও নবী, আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু আপনি নেতা, আপনি যাবেন পরে, আগে যাবে কর্মী। আগে যাবে কি? আল্লাহর হাবিবকে আগে গিয়েছিলেন না সাহাবায়ে আজমাইন আগে গিয়েছিলেন? সাহাবীরা আগে গিয়েছে, আর পরে গিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নেতা আপনি, মার খাইলে আপনি খান, বিপদে পড়লে আপনি এটাকে সামলান, কিন্তু আপনার কর্মীদেরকে আপনি কষ্ট দিতে পারবেন না। নবী শুধু 2 জনকে সাথে রাখবেন, একজন আবু বকর আর একজন আলী। আলীকে আপনার বেডে রেখে যাবেন আর আবু বকরকে সাথে নিয়ে রওনা হবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি সত্যিকারে মুসলমান হন, তাহলে আজকের যার পক্ষ নিয়ে এখনো কথা বলেন, আপনার লজ্জা থাকা উচিত যে তিনি যদি সত্যিকারে মুসলমানেরই বেটি হতো, তাহলে আগে আপনাদেরকে সাইড করত, নিজে আগে চলে যেত না। শরম নেই, লজ্জা নাই। ওই যে মা চাষির একটা কথা বলতো না, যে যার 1 কান কাটা সে হাটে কোন জায়গার থেকে? হাটের সাইড থেকে, বাজারের পাশ থেকে। আর যার 2 কান কাটা সে চলে কোন জায়গার থেকে? রাস্তার মাঝখান থেকে। এদের অবস্থা হয়েছে ঠিক তাই। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এদেরকে দাঁড় করাবেন, রবের সামনে যখন এরা দাঁড়িয়ে যাবে, দানোর পরে এক এক করে এরা যখন বাহানা শুরু করবে, ওয়ালাউ আলকা মাআযিরা, এরা একের পর এক অজুহাত পেশ করবে, হে রব এ কারণে আমি পারি না, এ কারণে পারি নাই, তোমার ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে এজন্য আমার বাধা ছিল। এরকম একের পর এক তারা অজুহাত পেশ করবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলার সামনে যখন এরা অজুহাত পেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আজকেরে তোমাদের বাঁচানোর মতন কেউ নাই। সাথে সাথে রব্বে কারীম এর প্রমাণ এক এক করে
হাজির করা শুরু করবেন আদেও ছিল কি না। এবার আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দিয়ে আপনার আমার এই যে শরীর, এই শরীরে কি আছে একটু জোরে বলেন? চামড়া। আস্তে করে ওয়ালাউ আলকা মাআযিরা, এবার আল্লাহ তাআলার অজুহাত শুনবেন না। মুখটাকে বন্ধ করে দিয়ে এই চামড়াকে ডাক দিয়ে বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার আল্লাহ তাআলা শরীরের এই চামড়াগুলোকে ডাক দিয়ে বলবে, ও চামড়া, এদের জন্য কাজ করা সম্ভব ছিল কিনা তুমি সাক্ষী দিয়ে দাও। কথা কে বলবে এবার? অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া এবার কথা বলা শুরু করবে। আপনাদের কাছে আমি শুনতে চাই, চামড়া যদি কথা বলে আমাদের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? যারা কোরআন বিদ্বেষী মনে মনেও চামড়া তাদের বিপক্ষে চলে যাবে। চামড়া যখন সাক্ষ্য শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পা আর হাত তোমরা একটু কথা বলো তো যে আদৌ এর দ্বারা সম্ভব ছিল কিনা। তখন এবার আপনার আমার পা এবং হাত কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এবার হাত বলে দিবে সম্ভব ছিল কিনা। এবার আপনার আমার পা বলে দিবে সম্ভব ছিল কিনা। এবার এক শ্রেণীর মানুষ থাকবে, আল্লাহ আমরা তো তোমার জমিনে যখনই শুনেছি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক, তখন আমরা কাজ করছিলাম। আমাদের পা আমাদের হাত আমাদের বিরুদ্ধে মিথ্যা বলতেছে। আমাদের বিরুদ্ধে কি বলতেছে? কথা বলেন, মিথ্যা বলতেছে। এই সুযোগ আল্লাহ দিবেন যখনই হাত পার বিষয় মিথ্যা বলবে এই মানুষ, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আর একটা প্রশ্নও না করে সরাসরি এই জমিনের কাছে চলে যাবেন। কার কাছে যাবেন? আর একটু জোরে বলেন। যে সৎ লোকের পক্ষে মাঠে কয়দিন হাঁটলেন, কয়দিন লিফলেট বিতরণ করলেন, কয়দিন আপনি জনসেবার কাছে গেলেন। এবার এই জমিনকে আল্লাহ বলবেন, জমিন তুমি একটু বলে দাও, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ওয়া আসারহুম, আমাদের এই যে পায়ের পদচিহ্নগুলো এবার আল্লাহর সাথে কথা বলবে। আমরা যে জমিনের উপরে এই পা গুলো রেখেছি না, এই জমিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যে আইন এই জমিনে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তোমার বাদশাহী তোমার আইন প্রতিষ্ঠার জন্য তোমার বান্দা জীবনে এই কয়টা কদম এই জমিনে ফেলেছিল। এবার সুবহানাল্লাহ যত সহজে বললেন, এবার একটু বলুন তো এই জমিন কি আমার পক্ষে সাক্ষ্য দিবে না বিপক্ষে? আমরা তো জানি না। হ্যাঁ, আমি ইসলামী আন্দোলনের মুজাহিদ, আমি কাজ করি। বাংলাদেশে এমনও মুজাহিদ আছে জীবনেও ময়দানে নামে না, মুজাহিদের বড় সভাপতি আছে না? নাই? প্রিয় দিনী ভাইরা আমার, মুজাহিদের কাজ ঘরে বসে থাকা না, মসজিদে বসে থাকা না। মুজাহিদের কাজ কোন জায়গায়? একটু জোরে বলেন। ময়দানে।
কারণ এই ময়দানটা চলতেছে ব্রিটিশের আইনে। এই ব্রিটিশের আইনকে দূর করে এই জমিনে আইন প্রতিষ্ঠিত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আপনি আমি কয়দিন চেষ্টা করেছি বলেন? মনে মনে যতই বলি আমি কাজ করি, দায়িত্বশীলকে ফাঁকি দেওয়া যায়, নেতাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে তো ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি কে? তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। তিনি পলকহীন ভাবে আপনাকে আমাকে দেখতেছেন। এখন আপনি আমি কতটুকুন কাজ করলাম এটা কেউ না দেখুক, একজনের রিপোর্টে ধরা পড়ে আছে, তিনি আমার। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, তিনি আমার রব, যিনি আসমান এবং জমিনের মালিক। এখন আসুন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর আইন দিয়ে কি বাংলাদেশ চলছে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, বাংলাদেশ কি আল্লাহর আইন দিয়ে চলে? ফ্যাসিস্ট পালিয়ে গেছে, আপনারা মনে করছেন আমরা উন্মুক্ত স্বাধীন হয়ে গেছি। অসম্ভব। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, এতদিন আপনি আমি জালিম ফ্যাসিস্ট তাড়ানোর জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি। আর আগামীর যে যুদ্ধটা আসতেছে এটা হলো হক আর বাতিলের যুদ্ধ। হয় আপনি কোরআনের পক্ষে থাকবেন, আর না হয়তো আপনি কোরআনের বিপক্ষে যাবেন। আপনারই ডিসিশন নিতে হবে আপনি কার পক্ষে থাকবেন। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসেই জান্নাত কামাই করা অত সোজা না। প্রিয় ভাইরা আমার, রবের সামনে দাঁড়িয়ে গেলেন। আমি যেটা বলছিলাম, নামাজ পড়েছেন, আমল নামায় আছে, হজ করেছে, আমল নামায় আছে, সব ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না, আমল নামা খোলার আগেই কোরআন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনার হাজিরা খাতা খুলবে টিচার, দেখবে কয়দিন স্কুলে আসছেন, এটা দেখার আগেই যদি আপনার টিসি দিয়ে দেয়, বের করে দেয়, তাহলে লাভ হবে? আরো জোরে বলেন। যখন আপনাকে আমাকে হাজির করা হবে, আজকের যেমন কোরআন, আমরা মনে করছি কোরআন কি আমাকে দেখতেছে নাকি? হ্যাঁ, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কথা বলার সুযোগ দিবে। আপনি কয়দিন ময়দানে গেছেন, কয়দিন যান নাই, আপনি কোরআনের পক্ষে কাজ করলেন কি করলেন না, আপনাকে কিয়ামতের মাঠে দাঁড় করানোর সাথে সাথে আপনার আমল নামা খোলার আগেই কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে এটা কোরআনের পক্ষে ছিল অথবা কোরআন বিদ্বেষী ছিল। যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে কোরআন বলবে, আল্লাহ তোমাকে দেখে নাই, আমাকেও সে পাতায় পাতায় পড়েছে, আমাকেও দেখে নাই। আল্লাহ তার আমল নামা আজকের খোলার কোনো দরকার নাই। রব্বুল আলামিন, আমি কোরআনের আইনকে, তোমার আইনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য তোমার বান্দা জেলখানায় গেছে, আয় আল্লাহ মার খেয়েছে, রব্বি করিম রিমান্ডে গিয়েছে, তারপরেও মাথা নত করে নাই। আয় আল্লাহ তাআলা, আজকের তোমার এই বান্দাকে তুমি বিনা হিসেবে জান্নাত দান করে দাও। পাশাপাশি কোরআন যখন এই সাক্ষ্য দিবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ কোরআন যা বলেছে সত্য বলেছে, রব্বে কারীম তোমার এই বান্দাকে আমি ভালো করেই চিনি। আয় আল্লাহ, তোমার বান্দা তোমার আইনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য একের পর এক কষ্ট সহ্য করেছে। রব্বুল আলামিন সন্তানগুলো কাছে আসতে পারে নাই, স্ত্রীর কাছে থাকতে পারে নাই, তোমার কোরআনের আইনের জন্য একের পর এক নির্যাতনের শিকার হয়েছে।
আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আজকের তোমার এই বান্দা আমার উম্মতের কোনো হিসেব নিও না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। এক শ্রেণীর লোক এভাবে জান্নাতে চলে যাবে, আর আরেক শ্রেণীর লোক যাদের বিচারের জন্য ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর দাঁড় করানো হবে। দাঁড় করানোর সাথে সাথে কোরআন এবং আল্লাহর হাবিব সাথে সাথে ডাক দিয়ে বলবে, আল্লাহ এর আমল নামা আজকের খোলার কোনো দরকার নেই। আয় আল্লাহ তাআলা এর আমল নামা খুলবেন না। ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, এর আমল নামা খুলবেন না। ইন্না কওমি, এ ওই দল করেছে, ওই কওমের লোক যে কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, কোরআনের মুফাসসিরদেরকে কোরআন দিয়ে কথা বলতে দেয় নাই, কোরআন দিয়ে কথা বললেই বলেছে হুজুর তাফসীর বন্ধ করো। যখনই কোরআনের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছে, তাদেরকে 13টা বছর জেলখানায় আটকিয়ে রেখে বিষ প্রয়োগের মাধ্যমে তাদেরকে শহীদ করেছে। আয় আল্লাহ, ইন্না কওমি, ও হলো সেই সম্প্রদায়ের লোক যে কোরআনের কথা বলার কারণে ওই দল করেছে যাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে এরা। আয় আল্লাহ, এ হলো সেই দলের লোক, সেই কওমের লোক। আয় আল্লাহ তাআলা, যারা কোরআনের কথা বলতো ওই দলকে ওরা সাপোর্ট দিয়ে কোরআনের কর্মীদেরকে আয়না ঘরে বন্দী করেছিল। রব্বুল আলামিন, এরা হলো সেই দলের লোক। আউ ইখরিজুকা, যারা কোরআনের কথা বলেছিল ওর দলের লোক আর ওরা মিলে তাদেরকে দেশেই থাকতে দেয় নাই। আব্বার জানাজা হয়েছে, সন্তানকে গ্রেফতার করে আয়না ঘরে নিয়েছে। ও আল্লাহ, এদেরকে আজকে আপনি গ্রেফতার করেন আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেন। এখন বলুন, আপনি এখনো পর্যন্ত ওই দলের সাপোর্ট করছেন, ওই দলের সামসামি করছেন, ওই দলের বিরুদ্ধে কথা বললে আপনার এখনো জ্বলে। আপনার শুধু দুনিয়ায় শেষ হবে না, আপনার আখিরাতও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনার আখিরাতও শেষ। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে মনে রাখতে হবে এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জমিনের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আইনটা চলবে কার? আপনাদের কাছে শুনতে চাই, আমাদেরকে ইতিপূর্বে কেউ স্বাধীন রাষ্ট্র দিয়েছে। এই স্বাধীনতার কত বছর গেল? 54 বছর। একটা উদাহরণ আমি না দিলেই নয়, দিতে আমাকে হবেই। 54 বছর স্বাধীনতার বয়স বাংলাদেশের। আপনাদের কাছে শুনতে চাই, কেউ আমাদেরকে স্মার্ট বানিয়েছে, কেউ বানিয়ে গেছে ডিজিটাল, কেউ দিয়ে গেছে চোরের খনি। একের পর এক চলছে স্বাধীনতার পর থেকে। আপনারা বলুন তো, আসলে কি আমরা এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি? কেন পাই নাই? এর কারণ কি? আপনারা বলুন তো, আগে বিয়ে হতো কোন সময়? কথা বলতে হবে। এমন একটা ভাব আপনারা নিয়েছেন যে আপনারা সবাই অবিবাহিত, কেউ বিয়েই করেন না এখন। একটু জোরে বলুন তো, আগে বিয়ে হতো কোন সময়? এখানে বিবাহিত কে কে? হাত তোলেন তো যারা বিবাহিত। যাক, অনেক মুরব্বীরাও হাত তুলতেছেন। এই যে আপনি বিয়ে করেন নাই? আচ্ছা, অনেক মুরব্বীরা হাত তুলতেছেন। আল্লাহ, আজকে রে এই ময়দানে অনেক মুরব্বীরা হাত তোলে নাই, তার মানে তারা এখনো চিরকুমার। আল্লাহ, তুমি তাদের দ্রুত বিবাহের ব্যবস্থা করে দাও। প্রিয় ভাইরা, আগে বিয়ে হতো আগের কালে কোন সময়?
আমাদের দাদা নানারা বিয়ে করছে কোন সময় বলেন তো? দিনে না রাত্রে? রাত্রে। এখন দিনে হয়। আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, দিনের বিয়েতে বেশি আনন্দ না রাতের বিয়েতে? এই যে শুরু হয়ে গেছে ইখতিলাফ। রাতের বিয়েতে যারা আনন্দের পক্ষে তারা কে কে? হাত তোলেন তো একটু দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। দিনের বিয়ের পক্ষে কে কে যে বেশি আনন্দ? হাত তোলেন। দিনের পক্ষে আপনি একজন মাত্র পাওয়া গেছে এত মানুষের ভিতরে যে দিনের বিয়েতে আনন্দ আছে। তার মানে যারা এখানে দিনের বেলায় বিবাহ করছে কঠিন একটা আনন্দ থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। যারা দিনের বেলায় করছেন তারা রাত্রে আর একটা করেন, আর যারা রাত্রে করছেন তারা দিনে করেন। এবার বোঝেন আনন্দ কোনটাই বেশি। ডাবল করতে সমস্যা আছে? হ্যাঁ, 80 বছরের মুরব্বী বলতেছে না কোনো সমস্যা নেই। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহর বিধান। যাই হোক, ওদিকে যাব না, কারণ এখনো একদিন ভোলায় থাকতে হবে। মা চাষিরা দেখা গেল দাবত শুরু করে দিল। তাহলে আগে বিয়ে হতো রাতের বেলায়। এই নিকটবর্তী নদীর নাম কি? মেঘনা নদী, তেতুলিয়া, মেঘনা। এখন রাতের বেলায় বিবাহ। বিবাহ কোন সময়? রাত 12টায়। রাত 12টার সময় বিয়ে। এখন যুবক ছেলে যার বিয়ে তিনি নৌকা ঠিক করছে, মেঘনা নদী দিয়ে, এই তেতুলিয়া নদী দিয়ে যাবে কোথায়? বিয়ে করতে। বিয়ে কয়টায়? একটু জোরে বলেন। রাত 12টায়। এখন মাঝি লাগে কয়জন নৌকা চালাতে? একজন। উনি মাঝি ঠিক করেছেন 2 জন। মাঝি কয়জন? যাতে মেয়ের বাড়িতে আগে পৌঁছানো যায়, যেন লেট না হয়, কারণ ওর তো বিয়ে, ওর তো তাড়াস। নৌকায় উঠছে, শুরু হয়ে গেছে একের পর এক নৌকা চালানো। মাঝি নৌকা চালাচ্ছে, কিন্তু দেখা গেল যে এত নৌকা চালায় সে নৌকা আর সামনে যায় না। নৌকা কোথায় যায় না? সামনে যায় না। তেতুলিয়া নদী দিয়ে সামনে যাবে, কিন্তু নৌকা কোথায় আছে? জায়গায় আছে। বরের আব্বা ডাক দিয়ে বলছে যে কি ব্যাপার, নৌকা চলছে না কেন? বলছে মিয়া সাহেব নৌকা তো চালাচ্ছি, কিন্তু কেন যে সামনে যাচ্ছে না এটা তো বুঝতেছি না। এখন চাচা ডাক দিয়ে বলছে ভালো করে নৌকা চালাবি নাকি ব্যবস্থা নিব? মাঝি দেখলো পাইছি একটা সুযোগ আজকে। চাচা আপনি যখন এত বড় জোরে কথা বলছেন, তাহলে নৌকাটা এবার আপনি চালান। ধরায় দেশে কার হাতে? একটু জোরে বলেন। চাচার হাতে। এখন নৌকা চালাচ্ছে কে? আরো জোরে বলেন। নৌকা চালাচ্ছে চাচা। নৌকা চালাতে চালাতে মনে হচ্ছে যেন নৌকা এখনো কোথায় আছে? আর একটু জোরে বলেন। জাগাই আছে। এখন ডাক দিয়ে বলতেছে যে কি ব্যাপার? ছেলের বাপ, ভাই তোমার গায়ে কি বল নাই? নৌকা সামনে যায় না কেন? বলে আমিও তো বুঝতেছি না। তা তুমি যখন এত জোরে চিল্লানিটা দেছো, তাহলে হালটা তুমি ধরো। এখন নৌকার মাঝিকে? ছেলের বাপে। ছেলের বাপ কিছু সময় চালালো। চালানোর পরে তারপরেও দেখা গেল যে নৌকা সামনে যায় না। এবার ভাবিতে ডাক দিয়ে বলছে কি ব্যাপার, আপনার নৌকা সামনে যাচ্ছে না কেন? বলছে তুমি যখন এত বড় কথা কইছো, তাহলে তুমি ধরো। এখন নৌকা কে চালায়? ভাবি। ভাবি কিছু সময় চালানোর পরে ননদী বলতেছে ভাবি বুঝতে পেরেছি তোমার বয়স হয়ে গেছে, তোমাকে দিয়ে নৌকা চলবে না। বলতে নদী তুমি যখন এত পারো তাহলে তুমি ধরো। এখন নৌকা কে চালালো? আর একটু জোরে বলেন। ননদ। এখন ননদ যখন নৌকা চালাচ্ছে, উঠতে সুন্দর কলতান ভেসে আসছে পাখির। তার মানে কোন সময়? বিয়ে ছিল কয়টায়? 12টায়। পাখির কলতান যখন শুরু হয়ে গেছে,
তখন যুবক মাঝি চিন্তা করছে কাম সারছে, বিয়ে ছিল 12টায়, আর হয়ে গেছে ফজরের সময়, আমি এখন কি করি? ও দিশা মিশা না পেয়ে তেতুলিয়া নদীর ভিতরে দেশে লাভ। বাঁচতে তো হবে, নৌকা চাই যাক, কোথায় যেতে হবে? আগে নিজের জীবন বাঁচাই। লাভ দিয়ে যেই না তেতুলিয়া নদীর ভিতরে পড়েছে, পড়ে দেখে ভাটিকার সময় যে নোঙরটা পুতা ছিল ওইটাই তুলতে মনে নাই। ভাটিকার সময় কি পুতা ছিল? নোঙর, থেরাপি না গেরাফি? গেরাফি। এইটা পোতা ছিল, গাছের সাথে বাঁধা ছিল, ওইটাই উঠাতে মনে নাই। তার মানে সারা রাত নৌকাটা কোথায় ঘুরছে? জায়গায় ঘুরছে, লম্বা দড়ি নিয়ে অন্ধকারের ভিতরে শুধু ঘুরছে। ঠিক তেমনি ও তাওহীদি জনতা, আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই। এই 54টা বছর কখনো চাচাই দেশ চালিয়েছে, কখনো ব্রিটিশ চালিয়েছে, কখনো ইংরেজরা চালিয়েছে, কখনো ননদ, কখনো ভাবি, কখনো আব্বা, কখনো স্মার্ট বাংলাদেশ, কখনো ডিজিটাল বাংলাদেশ। কিন্তু 54 বছরে বাংলাদেশের মানুষের এখনো ভাগ্য পরিবর্তন হয় নাই। শুধু নৌকা ঘুরছে। কেন এখনো ভাগ্য পরিবর্তন হয় নাই? তার কারণ কি? এর কারণ হলো নৌকার কি পোতা ছিল? গেরাফি। ওই যে পোতা, ব্রিটিশ এই দেশ থেকে চলে গেছে, ব্রিটিশের দোসরেরা গেছে, শেষ পর্যন্ত ফ্যাসিস্ট যারা ব্রিটিশের আইনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসাইন সাইদি হুজুরকেও শহীদ করেছে। একের পর এক কোরআনের পাখিদেরকে নির্বিচারে বিনা অপরাধে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারা হলো এই ব্রিটিশের আইনকে এই জমিনে জীবিত রাখার জন্যই চেষ্টা করেছে। কথা বলেন না কেন? তাহলে আমরা দেশ স্বাধীন করেছি ঠিক আছে, ব্রিটিশ তাড়িয়েছি ঠিক আছে, ভাবি চেঞ্জ হয়েছে, ননদ চেঞ্জ হয়েছে, চাচা চেঞ্জ হয়েছে, আব্বা চেঞ্জ হয়েছে, শেষ পর্যন্ত জালিম পালায়েও গেছে, এখনো আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। তার একটাই কারণ, ওই যে ব্রিটিশ গেরাফি পুঁতে রেখে গেছে, সেটা হলো তাদের আইন। আর একটু জোরে বলেন কি? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন কি? আজকের এই ময়দান থেকে কোরআনের কর্মীদেরকে ডিসিশন নিতে হবে। আগামীর নির্বাচনে বাংলার জমিন থেকে ব্রিটিশের আইনকে চিরদিনের জন্য উৎখাত করে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কে কে কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য এই ময়দানে কাজ করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো সংসদে জালো, বিশ্বের মুসলিম নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই কাজ আমরা করতে রাজি আছি তো? নাকি 500 টাকার এক প্যাকেট বিরিয়ানিতে বিক্রি হব? হওয়ার অভ্যাস আমাদের আছে কিনা? এই অভ্যাসটা আছে। এতদিন এই অভ্যাস ছিল, আজকের থেকে আমরা চেঞ্জ হয়ে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা এদেশে অনেককেই দেখেছি, আমরা নতুন একটা সূর্য দেখতে চাই যাদেরকে এ বাংলার জাতি এখনো দেখে নাই। আপনারা দেখতে চান কি চান না? আরো জোরে বলেন, দেখতে চান কি চান না? এটা শুধুমাত্র এই ময়দানে দেখবেন, খবরদার কাজ করবেন না। আমি আপনাদের কাছে শুনতে চাচ্ছি, আপনারা কি কাজ করবেন? আরো জোরে বলেন, কাজ করবেন ইনশাআল্লাহ। এবার আসুন, আপনি যদি এই কাজ আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য করেন, প্রতিটা কদম কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে কি করবে? সাক্ষী দেবে। এই জমিন আপনার আমার পক্ষে কি করবে? সাক্ষী দেবে যে আল্লাহ তোমার কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠার জন্য রব্বে কারীম আমি এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছি। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বললেন, শোনো
আমি হলাম বাদশাহ, সকল ক্ষমতার মালিক আমি। খবরদার, আমার সাথে ক্ষমতা নিয়ে কেউ কোনো অবস্থাতেই তাকব্বারি, অহংকার আমার সামনে করবা না। কারণ ক্ষমতা দিয়েছি আমি, যতদিন ইচ্ছা তোমাকে রাখবো, আর যখন দেখব তোমাকে দিয়ে আর কাজ হবে না, আস্তে করে তোমাকে নামিয়ে দেব। এখন আসুন, আল্লাহর প্রতি যদি আমার আস্থা থাকে যে আমি জনগণের হক আদায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাইলে আমি আবার আসতে পারি, আল্লাহ না চাইলে আমি আসবো না। এই আস্থা কি বাংলাদেশের একটা জনপদের ছিল? আপনারাই বলুন, মানুষ চুরি করে কোন সময়? চুরি করে তখন যখন সে জানে যে এই সমাজে আমি কোনো সাহায্য পাবো না, কাজে আমার এখন বাঁচতে গেলে কি করা লাগবে? চুরি করা লাগবে। তো পদ্মা সেতু হলো, এরপরে আপনার মেট্রো রেল হলো, এত কাজ হলো, তারপরেও জনগণের প্রতি কি নাই? আস্থা নাই। এজন্যই তো দিনের কাজ কোন সময় করছিল? রাত্রে। রাতে কাজ সেরে দিনের বেলায় ডিক্লেয়ার, কত সুন্দর। শুনুন ভালো করে, এই কাজ যারা করেছেন, আপনি জনগণের অধিকার নষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল কারকারা, জনগণের বাইতুল মাল থেকে একটা আবা নিয়েছিল না বলে। আমরা এই যে আমার গায়ে দেখতেছেন না, এরম স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জানাজাও পড়তে দেয় নাই। তুমি জানাজা পড়তে পারবা না, পড়াতেও পারবা না। তোমার খাদেম ছিল, তুমি দেখে আসতে পারো সর্বোচ্চ। কারণ সে কার হক নষ্ট করেছে? কারণ বাইতুল মালের মাল মানে ওটা কার মাল? জনগণের, আল্লাহর, আল্লাহ রসুলের, তাই না? তো জনগণের তা আপনি একা কেমনে খাবেন? তো আপনি ভোট দিতে গেছেন, বাস আপনার ভোট কি হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে। আপনার স্ত্রীরটাও হয়ে গেছে, আপনার ছেলে মেয়েরটাও শেষ, আপনার যে বাচ্চাটা এখনো দুনিয়ায় আসেনি, আসবে, ওরটাও শেষ। এই ইউনিয়নে ভোটার আছে 500, কাস্ট হয়েছে 1000। এরম হয় নাই? এই কাজে যারা সহযোগিতা করেছেন, সিল যারা মেরেছেন, এই দলকে যারা সাপোর্ট করেছেন, ভালো করে মনে রাখুন, এই জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, পাকড়াও করবেন, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, সন্দেহ? এখন কি করবেন? ধরা তো খেস, কাম তো আমরা করছি। এই কাজ যারা করেছেন, সমালোচনা আর উল্টাপাল্টা কথা না বলে বাসার দোয়াটা পড়ে নেন। বাসার দোয়া কি বলেন তো? তাওবা করে ফিরে আসতে হবে। কি করে ফিরে আসতে হবে? যদি তওবা করে ফিরে আসতে পারেন, জীবনে যত গুনাহ করেছেন এই 15 বছর 7 মাসে ওদের পেছনে থেকে, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন না, যত গুনাহ করেছিলেন সব সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। তো সব সওয়াব দিয়ে পরিবর্তন হলো। এমন সময় দেখলেন যে জোয়ার এখন আবার অন্য দিকে যাচ্ছে, আপনি আবার দৌড় দিলেন, কাজ হবে? এরাম যদি চলে যান, আর আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শুনুন, এই চরিত্রের অধিকারী যারা, এদের জন্য আপনি কখনোর জন্য দোয়াও করতে পারবেন না। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবী, এদের জন্য আপনি দোয়া করেন আর নাইবা করেন, আপনার রব আপনার দোয়া কবুল করবেন না।
এবার আসুন, এখানে এক শ্রেণীর মানুষ এখন চিন্তা করতেছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক আছে, কিন্তু আমার যে বয়স, তাতে আমি তো কোনো অবস্থাতেই ময়দানে এইভাবে হাঁটতে পারবো না, কাজও করতে পারবো না, এখন আমার করণীয় কি? যারা এতদিন করেছেন তাদের সলিউশন, সমাধান দিয়ে দিলাম। তওবা করে কি করবেন? ফিরে আসবেন, কাজ করবেন কাদের পক্ষে? আর একটু জোরে বলেন, কোরআনের পক্ষে। বিনিময় জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। সেদিন কোরআন আবার সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা ভুল করে গেছিল, আবার ফিরে আসছে, তুমি মাফ করে দাও। পক্ষান্তরে প্রিয় ভাইরা, এবার ভালো করে একটু খেয়াল করুন, বুঝার পরেও যারা এই কাজ করবেন আল্লাহ কিন্তু তাদেরকে ছাড় দিবে। আরো জোরে বলেন, ছাড় দিবে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা যে পৃথিবীতে বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন মানুষের পিছনে দৌড়াও, তারা তো কোনো ক্ষমতা রাখে না। কি রাখে না? ক্ষমতা রাখে না। এদের পেছনে কেন যাচ্ছ? কাজেই তুমি ফিরে আসো। ফাআইনা তাযহাবুন, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, ফিরে আসো। আমাদের ফিরে আসতে হবে কোথায়? একটু জোরে বলেন। কোরআনের পক্ষে যখন ফিরে আসব, এখানে অনেক মুরব্বীরা আছেন, মনে মনে চিন্তা করেছেন যৌবনের সময় ভুল করেছি, আর বার্ধক্যে উপনীত হওয়ার পর এখন বুঝতেছি কোরআনের পক্ষে কাজ করতে হবে, আমার হাঁটুতে তো সেই বল নাই। তাদের করণীয় কি? তাদের জন্য করণীয় হলো, যতটুকুন পারেন, চায়ের দোকানে বসেছেন, কথা দিয়ে হেল্প করবেন। কথা বুঝতেছেন? চায়ের দোকানে বসে আছেন, পকেটে টাকা আছে, আপনি দেখলেন কোরআনের কর্মীরা আপনার সামনে আসছে, আপনার পকেটে যা আছে নিজের পরিবারের জন্য যতটুকুন প্রয়োজন রেখে তাদের জন্য অর্থ দিয়ে আপনি হেল্প করলেন। আপনি তাও পারলেন না, আপনি তাদেরকে সাহস দিয়ে সহযোগিতা করলেন। এমন যদি হয় লোক সংখ্যা বেড়ে গেছে, কোরআনের মুজাহিদ থাকার জায়গা নাই, বিভিন্ন অঞ্চল থেকে কাজের জন্য এসছে কোরআনের পক্ষে, আপনার বাড়িতে আপনি তাদেরকে আশ্রয় দিয়ে দেন, এর বিনিময়ে আপনাকে মাফ করে দিবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় হাজির হয়েছেন। এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও নবী, এ তো ইসলামের চূড়ান্ত একজন দুশমন ছিল, ইসলামের এই ক্ষতি করছে, ওটা করছে, এটা করছে। ও নবী, এই ইসলামের পক্ষে কাজ করে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইসলামের পক্ষে কাজ করেছে কেউ কি কখনো দেখেছো নাকি? একজন ডাক দিয়ে বললেন, ও নবী, আমি একদিন দেখেছি মুজাহিদ বাহিনী রাতের বেলায় জিহাদ করে, সংগ্রাম করে, যুদ্ধ করে ইসলামের পক্ষে ফেরার সময় যখন সন্ধ্যা হয়ে গেল, এই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনার সাহাবীরা ঘুমালো আর এই লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পাহারা দিল। আল্লাহর হাবিব তার জানাজা পড়ালেন। কবরে রাখার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। ও কবরবাসী, তোমার সাথী সঙ্গীরা বলছে তুমি জাহান্নামী, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য প্রদান করছি তুমি আল্লাহর জান্নাতি। মানে একদিন একটা রাত পাহারা দেওয়ার কারণে মুজাহিদ বাহিনীকে যদি এত সম্মান আল্লাহর কাছে সে পেতে পারে, আজকের তওবা করে আমরা যদি রাত আর দিন এই জমিনে বিচরণ করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনের পার্লামেন্ট গঠনের লক্ষ্যে যদি এই জমিনে কাজ করতে পারি সকলে, আল্লাহ কোনো আমল না করলেও এজন্য মাফ করে দিতে পারেন। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এজন্য কাজ করতে রাজি আছি না নাই? কারণ এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মালিক হন, আল্লাহ বলছেন নবী হে, আপনি ওদেরকে জানিয়ে দিন যে সকল ক্ষমতার মালিক আমি, দুনিয়ার কোনো মানুষ নয়। এবার আসুন, বর্তমান মাঝে মাঝে অনেক জায়গায় দেখছি যে সকল ক্ষমতার উৎস জনগণ। এটাও অনেক পোস্টারে এদানিং দেখতেছি। এই দল যারা করবেন, এই কথা যারা লিখবেন, যারা এটাকে সমর্থন করবেন, মন দিয়ে মৌন সম্মতি দিবেন, আল্লাহর আদালতে তারা আসামি, এতে কোনো সন্দেহ নেই। আমরা একটু সাইডে যাই। এরা যদি সকল ক্ষমতার উৎস হয় আর আমরা যদি এদের হাতে সকল ক্ষমতাগুলো দিয়েও দেই, একটু বলুন তো আপনারা ভালো করে, ওরা এই পৃথিবী কত সময় চালাইতে পারবে? একদিন? একটু ভালো করে বলতে হবে, একদিন কি পারবে? তারা নাই জনগণকে নিয়ন্ত্রণ করলো, বেশ ভালো কথা, কিন্তু জনগণ দিয়েই কি শেষ? আসমান জমিন লৌহ কলম, এই যে বিশাল বড় বড় তারা, বিশাল বড় বড় সূর্য, চাঁদ, এগুলো কে নিয়ন্ত্রণ করছেন? বাংলাদেশের যত রাজনৈতিক নেতা আছে সব এক জায়গায় করেও কি একটা সূর্য চালানো সম্ভব? চিন্তার বিষয় না? এই পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বেশি বড়? একটু জোরে বলেন। 13 লক্ষ গুণ বেশি বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী সমান। একটু জোরে বলেন, 13 লক্ষ পৃথিবী সমান। এই যে সূর্য আমাদেরকে আলো দেয়, প্রতি সেকেন্ডে হাইড্রোজেন লাগে 30 কোটি টন। কত টন? 30 কোটি টন। দিনে না, ঘন্টায় না, প্রতি, আরো জোরে বলেন, প্রতি সেকেন্ডে যদি 30 কোটি টন লাগে, তাহলে এর মিনিটে কত লাগে? এর ঘন্টায় কত লাগে? এর সপ্তাহে কত লাগে? এর মাসে কত লাগে? একটা সূর্য জ্বালিয়ে রাখার মতন ক্ষমতা পৃথিবীর ক্ষমতাসীনদের আছে? আর একটু জোরে বলেন, তা তো নাই। এরপরে আসেন, সূর্য আমাদেরকে প্রতিনিয়ত তাপ দিয়ে যাচ্ছে। এখন প্রতি সেকেন্ডে যেখানে 30 কোটি টন হাইড্রোজেন লাগতেছে, ওখানে বিস্ফোরণ আসে না? নাই, বিস্ফোরণ আছে। এই জায়গায় যদি এখন আগুন ধরে, তাহলে বলুন তো এই মাইক, এই লাইটকে এই জায়গায় থাকবে না বিভিন্ন দিক উড়ে উড়ে চলে যাবে? উড়ে চলে যাবে। তাহলে যেখানে তাপমাত্রা এত, এই তাপমাত্রায় ও জায়গায়ও কিছু বিস্ফোরণ আসে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সেভ করার জন্য এই জমিন থেকে 100 মাইল উপরে সুন্দর করে একটা স্তর তৈরি করে দিয়েছি, যার নাম হলো গ্রিন হাউস এফেক্ট। 100 মাইল উপরে। এর থেকে আবার 100 মাইল উপরে আল্লাহ তাআলা আর একটা স্তর তৈরি করেছেন, ওজোন স্কেল। এখন ওই যে হাইড্রোজেন বড় বড় এক একটা আগুনের গোল্লা বিস্ফোরণ হয়ে যেগুলো নিচের দিকে আসতেছে, নিচের দিকে যখন ধাপিত হয়, একদিকে হলো গ্রিন হাউস এফেক্ট, আর একটা হলো ওজোন স্কেল। এই দুইটা জায়গায় বাধার সাথে সাথে আল্লাহ তাআলা এই বড় বড় আগুনের গোল্লাগুলোকে সব পানি বানিয়ে দেন। সব কি করে দেন? পানি বানিয়ে দেন। এগুলোকে পানি বানিয়ে প্রশান্ত মহাসাগরের একটা জায়গায় এটাকে ফেরেশতারা নিক্ষেপ করে দেয়। এই জায়গাটার নাম বিজ্ঞানীরা দিয়েছেন মারিয়ানা ট্রেঞ্চ। এগুলো কি মানুষের দ্বারা সম্ভব? এরপরে কিছু তারকা আছে, যে তারকাগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন লোহা এবং পাথর দ্বারা। লোহা এবং পাথর। একটা সময় এগুলোর আলো সব শেষ হয়ে যায়। এগুলোর আলো যখন শেষ হয়ে যায়,
ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সব ধাপিত হয় কোন দিকে? নিচের দিকে। এসে আবার ওই দুইটা স্কেলে বেঁধে যায়। একটা হলো গ্রিন হাউস এফেক্ট, আর একটা কি? ওজন স্কেল। এ জায়গায় বাধার সাথে সাথে পানি করে প্রশান্ত মহাসাগরে ফেরেশতারা নিক্ষেপ করে দেয়। এরাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে চলতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা বলছে সকল ক্ষমতার উৎস জনগণ, এদের হাতে যদি আধা সেকেন্ডের জন্য পৃথিবী ছেড়ে দেওয়া হয়, একেবারে পাতালপুরের নেমন্তন্ন খাইতে যাবে। তাহলে যারা এখনো এই কথায় বিশ্বাসী, যারা এখনো পর্যন্ত এই আদর্শে বিশ্বাসী, আমি আপনাদের কাছে শুনতে চাই, এদের কি ঈমান আছে? আর একটু জোরে বলেন। তাহলে আপনি একজন নামাজি হয়ে এই দলের সাপোর্ট কেমনে করেন? আপনি একজন দিনদার পরেশগার হয়ে এই দলের পেছনে ভোটের জন্য কেমনে ভোট চান? আর কি এই কাজ করবেন? আর একটু জোরে বলেন। আমরা বাংলার জমিনে আর দ্বিতীয় কোনোদিন শহীদ মুগ্ধর মতন শহীদ দেখতে চাই না। আমরা বাংলার জমিনে আর শহীদ আবু সাইদকে দ্বিতীয়বার দেখতে চাই না। আমরা কোরআনের মুফাসসিরদেরকে হারিয়েছি। আমরা বাংলার জমিন থেকে আর কোন মুফাসসিরের লাশ, শহীদ হওয়া লাশ দেখতে চাই না। এটা যদি নাই চাই, তাহলে আজকের তাফসীর মাহফিলে ডিসিশন নিতে হবে যে আগামীর বাংলাদেশের জন্য যে সূর্য উদয় হবে, কোন জালিমের হাতে আর বাংলাদেশকে আমরা ছেড়ে দিতে চাই না। সৎ লোকগুলোকে আমাদের মন্ত্রী এমপি হিসেবে দেখতে চাই। টাইম মতন উল্টি দেবেন না তো? তবে শুনুন, এই কাজ যারা করবেন, আমল কি হয়ে যাবে? একটু জোরে বলেন, আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়ে বললেন, এবার তোমরা ভালো করে শোনো, আসমান জমিনের বাদশাহী শুধু আমার, আর কারো নয়। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতাই দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। তবে হ্যাঁ, যারা ক্ষমতা চায় না, আমি তাদেরকে সাহায্য করি। আর যারা ক্ষমতা চেয়ে নেয়, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি না। তাহলে এতদিন কারা চেয়ে নিয়েছে আর কারা চায় না, এটা আমরা ভালো করেই জানি। তাহলে যারা চায় না, আমরা হয়ে আমাদের উচিত তাদের পক্ষে কাজ করা। কথা বলেন না কেন? এবার রব্বে কারিম ডাক দিয়ে বলছে, আমি যাকে খুশি বাদশাহিত্ব দেই, কিন্তু অহংকার করলে তাকে থাপ্পড় মেরে সরিয়েও দেই। ইতিহাস বলাটা আমার লক্ষ্য উদ্দেশ্য না। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাত্র একটা কথার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমতার থেকে কি করছিলেন? নামাই দিছিলেন। শুধু কি করছিল? একটু অহংকার। যখন তার জন্য মেয়ে খোঁজা হচ্ছে, আমি এক লাইনে এক কথাই বলে যাচ্ছি, খেয়াল করুন। যখন তার জন্য মেয়ে খোঁজা হচ্ছে, বাদশাহ সুলাইমান বিবাহ করবে, মেয়ে খুঁজতেছেন, মেয়ে পছন্দ মোটে হয় না। এই খবর পৌঁছাতে পৌঁছাতে চলে গেছে এক জাইলির কাছে। দেখবেন গ্রামাঞ্চলে মা অনেক সময় মেয়ের উকুন বাসে না, পেছনে বসে বসে। এখন তো এগুলো নাই। মাথা কামড়াচ্ছে, ইলাজ লোশন আছে, লাগায় দাও, শেষ। আগে তার এগুলো ছিল না। এক জায়গায় বসে সুখে দুঃখের মা মেয়ে বান্ধবীর মতন কথা বলতো। এখন সেই সুযোগও নাই। এখন এধারে মাও ইউটিউব নিয়ে ব্যস্ত, মেয়েও ওধারে ফেসবুক নিয়ে ব্যস্ত। কি মিথ্যা বললাম নাকি? তবে সব পিতা মাতা এমন না। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম যখন তার বিবাহের প্রস্তাব জেলের ঘর পর্যন্ত গেল, ও পর্যন্ত যাওয়ার সাথে সাথেই জেলের মেয়ে বলছে, আম্মা, আমি তো দেখতে একেবারে অসুন্দর না, দেখতে আমি যথেষ্ট সুন্দরী। তুমি একটু বাদশা সুলাইমানের কাছে আমার বিয়ের প্রস্তাব দিতে পারো?
মন্ত্রী পরিষদ এই তথ্য শুনতে শুনতে মন্ত্রীদের কাছে যখন চলে আসছে, মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বলছে, বাচ্চা আপনি হয় বিয়ে করেন আর না হয়তো কিছু একটা করেন। শেষ পর্যন্ত জাইলির মায়ে আপনার পক্ষে বিয়ের প্রস্তাব দিয়েছে। ইজ্জত আর নাই। আপনার ইজ্জত কোথায় গেছে আপনি বুঝতেছেন? সুলাইমান পয়গম্বর সিংহাসন থেকে দাঁড়িয়ে গিয়েছে, যে আমাকে জাইলের মেয়ে বিয়ের প্রস্তাব দেয়, এত বড় সাহস! আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সুলাইমান তুমি বাদশা হতে পারো, এই বাদশাই তোমাকে দান করেছি আমি। তুমি যে আচরণ করেছো আমার বান্দার সাথে, আমার বান্দির সাথে, এটা আমার পছন্দ হয় নাই। এটা আমার কি হয় নাই? পছন্দ হয় নাই। তুমি যে আচরণটা করলে, প্রস্তুত থাকো, ওই মেয়েই তোমার ঘরে পাঠাবো। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে 4টে মুআজিজা দিয়েছিলেন। কয়টা? 4টা। 1 নম্বরে কিতাব, 2 নম্বরে হাওয়াই জাহাজ, গোটা বিশ্ব ঘুরে আসতেন মাত্র 6 ঘন্টায়। 3 নম্বরে ছিল লাঠি। লাঠির মুআজিজা ছিল টেবিলের উপরে ছেড়ে দিয়ে যদি বলা হতো অপরাধী কোথায় আছে সেখানে যে সাইজ করো। এই লাঠি নিয়ে যেয়ে মারা লাগতো না, লাঠি নিজেই যে মাইশুল করত। এই লাঠিটা যদি এখন পৃথিবীতে থাকতো, চোর চান্ডাল সব সাইজ হয়ে যেত না? তবে শুনুন, আমরা আলেমরাও মায়ের হাত থেকে বাঁচতাম না। কারণ আমরা যে হারে কোরআনের হক কথা জালিম শাসকের ভয়ে গোপন করছি, তাতে মসজিদ থেকে বের হওয়ার আগে লাঠি এসে বলতো, আমিও হাজির, আপনি যে তাফসিরাইজ করছেন। কি মিথ্যা কথা বলছি নাকি? আর 4 নম্বরে ছিল আংটি। আংটির এর বিধান ছিল স্ত্রী সহবাস আর ইস্তেনজায় যখন ঢুকবা তখন এই আংটি হাতে থাকবে না। এমন সময় সুলাইমান বাদশা বাথরুমে যাবে, তার কাছের একজনকে ডাক দিয়ে বলল, এই ধর তো আংটিটা, আমি একটু বাথরুমে যাবো আর বের হবো, এই পর্যন্ত তোর হাতে রাখ। ইবলিস দেখলো পাইছেরই সুযোগ, আর ছাড়া যাবে না। ইবলিস এসে সুলাইমান আলাইহিস সালামের চেহারা নকল করে বলছে, এই দাও আংটি দাও। বলুন তো কি বলতে ভুলে গেছে অহংকারের ঘাপানে? ইনশাআল্লাহ, এই শব্দটা ব্যবহার করতে ভুলে গেছে। দাও আংটি দাও। তাকিয়ে দেখে, তাই তো এই তো আমাদের বাদশা সুলাইমান। নেন। যেই না হাতে আংটি পড়েছে, এখন ক্ষমতা কার কাছে? একটু জোরে বলেন। শয়তানের কাছে ক্ষমতা। ও তো সিংহাসনে বসেই প্রথমে ঘোষণা দিয়েছে, সকল জিনদেরকে ডেকেছে, সবাই আসো। এই রাষ্ট্রে নকল সুলাইমানের আবির্ভাব ঘটেছে। বলুন তো আসল সুলাইমান কোথায়? আর নকল সুলাইমান ঘোষণা করছে যে এই পৃথিবীতে বর্তমান নকল সুলাইমানের আবির্ভাব ঘটছে। অবিকল দেখতে আমার মতন, যেখানে পাও সেখানে তাকে মারো। আসল সুলাইমান তো বাথরুমে। যেই না বাথরুম থেকে বের হয়েছে, সে বলছে, এই আংটি দে। বলছে, ও একটু আগে আমাদের বাদশা তিনি বলেছেন যে নকল সুলাইমান, তার মানে তুমি সেই নকল। এই সা ধরে মার শুরু। মারতে মারতে আধমারা করে নদীর পাড়ে ফেলে রেখে আসছে। যেটা মারা গেছে নদীর স্রোতে চলে যাবে একদিকে। যাক, ঠিক তেমনি দেখবেন সত্যিকারের দেশপ্রেমিকরা 15 বছর 7 মাস তারা শহীদ হয়েছে। 15 বছর 7 মাস তারা বাড়ি ছাড়া ছিল। আর যারা খলনায়ক, দেশকে ভালোবেসেছে মুখে মুখে আর দেশের অর্থ পাচার করেছে দেশের বাইরে, তারা সেজেছিল আমরা দেশপ্রেমিক। আবার যখন সত্যিকারের দেশপ্রেমিকরা ময়দানে আসছে, নকলগুলো সব পলান দিছে। দেখেন সুলাইমান আলাইহিস সালাম নদীর চরে পড়ে আছে। জাইলিরা এসে দেখে যে ছেলেটা তো দেখতে অত্যন্ত সুন্দর। নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নাম বললেই তো খাবে মায়ের, নাম বলার কায়দা নেই। জাইলের স্ত্রী ডাক দিয়ে বলছে, বাবারে তোমার নাম কি?
মনে মনে চিন্তা করছেন, নাম একবার বলে খাইছি ভাইয়ের, আবার কি বলবো? বলছে আমার নাম কি আমি জানি না, বাড়ি কই তাও জানি না, বাপের নাম কি তাও জানি না। বাপের নাম জানে না, বাড়ি কোন জায়গায় তাও জানে না। এখন যাইলে ডাক দিয়ে বলছে, আচ্ছা তুমি এত খুশাচ্ছ কেন, ছেলেটা অসুস্থ আর মহিলাদের কাজ তো এটা তো বোঝে। যেদিন নবী ওই বাড়িতে গেছে, জেলের একের পর এক শুধু মাছ বাড়ার তালিই আছে। কারণ নবী যেখানে রহমত, আরো জোরে বলেন, নবী যেখানে রহমত সেখানে। ঠিক তেমনি যে দলে আলেম বেশি বর্তমান, ওই দলে রহমত তত বেশি। সেজন্যই দেখবেন সত্যিকারে হক্কানি আলেম যে দলের ভিতরে আছে, সেই দলের ভিতরে কোনো পিটাপিটি নাই। আমির নির্বাচন হয় কেউ টের পায় না। আর যখনই আমির কেউ নির্বাচন হয়, নির্বাচিত হওয়ার পরে সে বলে, আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফেললে, ক্ষমতা নিয়ে কোনো এ নাই। আর এখনো বাংলাদেশে এমন অবস্থা আছে, দলের পদ কেন পাই নাই, চেয়ারও শেষ, ডেকোরেশনও শেষ, বিরিয়ানি খাওয়াও শেষ, আছে না নাই? অথচ আমরা সেই ক্ষমতা লোভীর পেছনে এখনো দৌড়াচ্ছি। ফিরে আসতে হবে, আমাদেরকে কোরআন হাত ছানি দিয়ে ডাকছে। নবী যাওয়ার পর থেকে শুধু জেলের ভাগ্য পরিবর্তন হয়। এখন চিন্তা করে, তাই তো এ ছেলে আসলে তো রহমত, যাইলে বুঝতেছে। এভাবে করে 1 বছর অতিবাহিত হয়েছে। 1 বছরের ভিতরে জেলে বেশ ভালো করে জেলে থেকে অনেক ধনী হয়ে গেছে। এক সময় যে জেলে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা তোমার নামও জানি না কিছু, থাক তোমার নাম জানার দরকার নেই, আমি চাই আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। আমার মেয়ের সাথে তোমার কি করব? বিবাহ দেব। এখন সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ তুমি আমারে কোন জায়গায় আনলে? প্রস্তাব নিয়ে গেছে স্ত্রীর কাছে, যে বলতেছে, শোনো আমি একটা ডিসিশন নিয়েছি, এই ছেলেটা তো খুবই ভালো, 1 বছর আমাদের সাথে, তো আমাদের মেয়েটাকে এই ছেলের সাথে দিলে কেমন হয়? আর মহিলাদের যে অভ্যাস, চেতে উঠে বলছে, তার মানে যার বাপের ঠিক নাই, বাপের পরিচয় জানি না, বাড়ি জানি না, কিছু জানি না, নিজের নামও জানে না, এই ছেলের সাথে আমার সুন্দরী মেয়ের বিয়ে হতে পারে না। জেলে মনে মনে চিন্তা করছে, তুমি যতই পাছা ঘোরাও আমি হাল ছাড়ছি। আস্তে আস্তে চলে গেছে, স্ত্রীর যা যা পছন্দনীয় সেগুলো কিনছে, সব কিনে স্ত্রীকে উপহার দিয়ে রাতের বেলায় আবার বলতেছে, তোমার সাথে একটা কথা ছিল। বলছে, কি কথা বলো তো? ওই সেই কথা। এখন একটু আগে মিষ্টি মিঠাই খেয়েছে, সুন্দর সুন্দর জিনিসপত্র এনে দিয়েছে, মুখের ওপরে কি আর না বলা যায়? এখন বলতেছে, তুমি যেহেতু মেয়ের পিতা, তুমি যে ডিসিশন নেবা ওইটাই ফাইনাল। ডাইরেক্ট না বলতে পারতেছে না যেহেতু। এইটুক বলার পরেই জেলে চিন্তা করছে, আর দেরি করা যাবে না, কাজ এখনই। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর এবার সুলাইমান আলাইহিস সালাম, ওদিন তাদের বাসর এখনো হয় নাই, উনি আর জাল ধরার জন্য যাই নাই। মজার বিষয়, ওই দিন মাছ একটাও জালে পড়ে নাই। জেলে এসে বলতেছে, বাবারে তুমি আজকে যাও নাই তো, আমার জালে কি পড়ে নেই? মাছই পড়ে নেই। কাজেই তোমার মাছ ধরা লাগবে না, জালও টানা লাগবে না, তুমি যে শুধু নদীর পাড়ে বসে থাকবা। এখন জামাই যেহেতু হয়ে গেছে, শাশুড়ির একটু কি আসছে, মায়া আসছে। বলছে, না না, নতুন জামাই যাবে না। বলছে, না একটু যাক, দেখা যাক কি হয়। সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওই দিনই মাছ যেহেতু একটাও পড়ে নাই জালে, সাথে সাথে 1 দিরহাম করে মাছের দাম বেড়ে গেছে। যেই না মাছের দাম বাড়ছে, জনগণ সাথে সাথে আন্দোলন শুরু। মাছের দাম কেন বাড়লো? কারণ ওই দিন বাজারে কি আসে নাই, কোনো মাছ আসে নাই। যেই না জনগণ আন্দোলন শুরু করেছে, নকল সুলাইমান শয়তান
ও মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলছে, যারাই আন্দোলন করবে তাদের উপরেই একের পর এক পিটেন শুরু করে দাও। তার মানে এই আদর্শ যে নেতা যে নেত্রীর সাথে মিলবে, বুঝতে হবে ওটা আজাজিল শয়তানের খালাতো বোন। এরপরেও তার সমর্থন করেন, এখনো লজ্জা নাই? এইসব ইতিহাস কার সাথে মিলতেছে? অথচ তাদের বিরুদ্ধে কথা বললে এখনো সমালোচনা করেন। ও মুসলমান, আপনি কোন মায়ের সন্তান? প্রিয় ভাইয়েরা আমার, আন্দোলনকারীদের উপরে অত্যাচার শুরু করে দাও এমন সময় ওই মন্ত্রী পরিষদের একজন জিন সদস্য ছিল। কি সদস্য? জিন, আসিফ ইবনে বরখিয়া। তিনি কোনদিন নবীর চেহারার দিক তাকায় কথা বলেন নাই। যা বলতো মাথা নিচু করে, নবীর সামনে মাথা উঁচু করে কথা বলতো না। এমন সময় মনে মনে চিন্তা করতেছে, ও সুলাইমান, আমি তোমার পিতাকেও দেখেছি, তুমি যে এইভাবে অন্যায় করবা, তুমি নবী, তাতে কি হয়েছে? তুমি অন্যায় করবা আর আমি মন্ত্রী হয়ে এটা সহ্য করবে, এটা তো হয় না। নিরীহ জনগণের উপরে তুমি স্টিম রুলার চালাবা, এটা হয় না। এবার আসিফ ইবনে বরখিয়া আস্তে করে মাথা উঁচু করেছে, সামনে তাকায় দেখে কে? কথা বলেন। তাকায় দেখে তো সে শয়তানটা বসা। ঠিক তেমনি আমার বাংলাদেশের এই যুবক ছেলে এবং মেয়েরা 15 বছর 7 মাস চিন্তা করেছিল এটা তো রাবিয়া বসরি। কথা কন না কেন? তো রাবিয়া বসরি তাহাজ্জুদ নামাজ কোরআন না পড়ে রাষ্ট্রের কাজে আসে না, কাজে তার বিরুদ্ধে তো যাওয়া যাবে না। সে তো ফখরুল আর মঈনকে মিলায়। যাই হোক, যুবকেরা চিন্তা করলো যে তাই তো, এটা তো রাবিয়া বসরি। এবার যেই না দেখলো একের পর এক শিক্ষা ব্যবস্থায় ধস, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, কোরআনের কর্মীদের নামে মিথ্যা বানোয়াটি অপবাদ, যখনই যুবক এবং যুবতীরা স্লোগান দিয়ে ময়দানে আসলো, আসিফ ইবনে বরখিয়া যেই তাকিয়ে দেখলো যে এটা তো সে সুলাইমান না, এরাও যেই তাকিয়ে দেখলো তাই তো এটা তো রাবিয়া বসরি না, দাও দাবড়। জিন শয়তান সাথে সাথে দৌড় শুরু করে দিয়েছে। এখন পালানোর জায়গা খুঁজতেছে, কিন্তু কোনো জায়গায় পালানোর জায়গা পাচ্ছে না। আজাজিল শয়তান কি করতেছে? পালানোর রাস্তা খুঁজতেছে, পালানোর কোনো রাস্তা পায় না। যেখানেই যাই আসিফ ইবনে বরখিয়ার নেতৃত্বে জিন সদস্যরা ধরে ফেলে। মেঘের ভিতরে পলাই, সেখানেও চলে যায়। এমন সময় মাথায় চলে আসলো আমার হাতে কি আছে? আংটি। আস্তে করে আংটিটা খুলে যেই ফেলে দিছে, এখন কিন্তু আর আজাজিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আংটি চলে গেছে কোন জায়গায়? নদীতে। যে নদীতে ওই জেলে মাছ ধরতেছে, যেই না নদীর ভিতরে পড়েছে সাথে সাথে টুপ করে মাছ একটা গিলে খেয়ে ফেলেছে। খাওয়ার সাথে সাথেই ওই সমুদ্রে ওই নদীতে যত মাছ ছিল সব এখন ওই মাছের পেছনে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার মানে মুআজিজা যেখানে, পেছনের সাঙ্গবাঙ্গ সব সেদিকে। ঠিক তেমনি বাংলাদেশের বর্তমান তাওহীদি জনতা প্রমাণ করছে যে কোরআন আছে যেই দলে, আমরাও আছি সেই দলের পিছনে। যারা বলুন কথা ঠিক কিনা? তার মানে মুআজিজা যেদিকে আমরাও সেদিকে। আংটি নামক মুআজিজা যেদিকে, আমরাও মাছগুলো সেদিকে যাচ্ছে। ওই রাতে কিন্তু আবার নিয়ে গিয়েছে সুলাইমান আলাইহিস সালাম, যে বাপ তুমি যে কি করবা? বসে থাকবা। আল্লাহর পয়গম্বর বসে আছে, এমন অবস্থা হয়েছে জাল টেনে যখন ডাঙায় আনছে, নদীর মাছগুলো সব লাফায় লাফায় অটোমেটিক চলে আসতেছে ডাঙায়। এক রাতেই কিন্তু তিনি ধনী। এক রাতেই যখন ধনী হয়ে গেছে,
বাড়িতে যাওয়ার পরে মাছ সব বিক্রি করেছে, একটা মাছ রেখে দিস, যেটার পেটে। সুন্দর করে ধৌত করে মেয়েকে বলছে, মারে এই মাছটা রাখো, নিজে হাতে পাকাবা, নিজে হাতে রান্নবা, এইটা তোমার স্বামীকে আজকের খাওয়াবা। মেয়ে যখন মাছটাকে জবাই করছে, টপ করে বেরিয়ে আসছে কি, একটু জোরে বলেন, আংটি। আংটিটাকে সুন্দর করে পবিত্র পানি দিয়ে ধৌত করে আসলে বেঁধে রাখছে, যে আজ রাতে আমার স্বামীকে আমি উপহার দেব। আংটি কোনটা বুঝেছেন? ক্ষমতার আংটি, মুআজিজার আংটি। এবার মেয়ে সুন্দর করে রাখছে, মহা আনন্দ, আজ রাত্রে বাসর। খাওয়া দাওয়া করে যেই না ঘরে গেছে, মেয়েটা ডাক দিয়ে বলছ, স্বামী আমার তো দেওয়ার মতন কিছু নাই, আমার বাপ একজন যাইলে আমি আপনাকে ছোট্ট একটু উপহার দেব, তবে সারপ্রাইজ, চোখটা বন্ধ করে। আমাদের স্ত্রীরাম করে না? সবাই বলতে পারলেন না যে হ্যাঁ করে, করে কি না? হ্যাঁ, ভর্তা খাওয়ায়, ভাই বলছে তারা নাকি ভর্তা খাওয়ায় সারপ্রাইজ হিসেবে। আল্লাহ যেন আমাদেরকেও খাওয়ানোর তৌফিক দান করে। প্রিয় ভাইয়ের আমার, এমন সময় মেয়েটা বলছে একটু চোখটা বন্ধ করেন। যেই না চোখ বন্ধ করছে, আস্তে করে হাতে কি পরায় দিয়েছে বলুন তো? আংটি। এখন যেই না আংটি পরিয়ে দিয়েছে, বলছে, ও স্বামী এবার আপনি চোখটা খোলেন। সুলাইমান পয়গম্বর আংটিটা দেখা মাত্রই বেহুশ হয়ে পড়ে গেছে। কারণ আংটি, ওটা যে কি আংটি এটা তো আর মেয়ে জানে না, জানে কে? সুলাইমান আলাইহিস সালাম। যেই না বেহুশ হয়ে পড়ে গেছে, আস্তে করে তাড়াতাড়ি মেয়েটা আংটি টান দিয়ে খুলে নিস। টান দিয়ে খুলে নিয়ে পানি টানি ছিটা দেওয়ার পর সুলাইমান নবীর হুশ ফুটছে। ফেরার পরে বলছে, আংটিটা দাও। এবার মেয়ে আবার যেই না পরায়া দিয়েছে, আবার বেহুশ হয়ে পড়ে গেছে। আবার পানি টানি দিয়ে হুশ ফেরার পরে আবার খুলে নিস মেয়েটা এর ভিতরে। আবার বলতো, আংটিটা দাও। যেই হাতে পরায় আর সেই কি হয়, একটু জোরে বলেন, সেই বেহুশ হয়ে যায়। মেয়েটা চিন্তা করছে, খাইছে তো, দৌড় দিয়ে চলে গেছে। আব্বা মাকে যে ডাকতেছে, তাড়াতাড়ি ওঠো, তোমাদের জামাইয়ের এই অবস্থা। সে বেহুশ হয়ে যাচ্ছে বারবার। এই বলার পরে এখন আস্তে করে মহিলাদের যে অভ্যাস, বলুন তো কি বলতেছে বেটাটারে? আমি আগেই বলছিলাম যে ছেলের পরিচয় জানো না, বংশ পরিচয় জানো না, নাম জানো না, কিছু জানো না, এর সাথে বিয়ে দিও না। এই দিয়ে আমার মেয়ের জীবনটা শেষ করছো। এই অভ্যাস কাদের আছে? শুধু এই এলাকার মা বোনদের এই অভ্যাস নেই। এই এলাকারও এই সমস্যা আছে। মা বোনেরা এই কামটা করবেন না, কারণ অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার তাকদিরে যা লেখা আছে ওটা আপনার জীবনে হবেই, কারণ লিখে দিয়েছেন কে? প্রিয় ভাইয়ের আমার, সুলাইমান আলাইহিস সালাম এবার শাশুড়ি আর শ্বশুর যে বলতেছে, কি ব্যাপার বাবা, কি সমস্যা? ঠিক আছে, ওই আংটি হাতে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছি সমস্যা একটু হচ্ছে, যেহেতু বিয়ের রাত্রে তোমার এই নদীর পাড়ে নিয়ে গেছি। এখন জামাইয়ের সামনে এসে শাশুড়ির রূপ আর এক রকম। বারবার বলছিলাম যে বিয়ের রাত্রে নিও না, তুমি শোনো নাই। এখন মনে হয় ভূতটুতে ধরছে, জিনে টিনে ধরছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলছে, আমাকে কিছুই ধরে নাই, আংটিটা দাও আর বেহুশ হব না। আংটি দাও, বেহুশ হব না। যেই না হাতে পড়ছে, জিনদের ভিতরে খবর হয়ে গেছে। আসিফ ইবনে বরকিয়া বলছে, আমাদের নেতা অমুক জালের বাড়ি আছে, তাড়াতাড়ি চল। খবর পেয়ে গেছে, কারণ আংটি যেদিকে জনগণ সব জাতি সেদিকে, আংটি তো মুআজিজা।
তাহলে মুজিজা যেদিকে, ওই সময় মাছ, জিন, মানুষেরা সব সেদিকে গেছে। আজকের মুজিজা আছে একটা জায়গায়, আর আমরা আছি আর একটা জায়গায়। রহমত আসবে কেমনে? আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশে যে দল এই মুজিজাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, সেই দলের পেছনে আজকের পর থেকে আমি কর্মী হিসেবে কাজ করব। একটু জোরে বলেন, রাজি আছি না নাই? কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, আংটি পরার সাথে সাথেই জিনেরা এসে হাজির। শাশুড়ি শাশুড়ের রুমে, শ্বশুর শ্বশুরির রুমে, সব যার যার জায়গায়। এবার আসিফ ইবনে বরখিয়া এসে বলছেন, বাদশা বিয়াদবি নিবেন না, যা হওয়ার হয়ে গেছে। বলে, এক কাজ করো, এই জায়গায় এই যে বাড়িটা, এটা সুন্দর করে তৈরি করে দাও, বিভিন্ন রঙের ফুল দিয়ে এই বাড়িটা সাজিয়ে দাও। বলছেন, না এখন আর বলে লাভ নাই, আমার আশা জীবনে যেটা ছিল সেটা আর হবে না। তার মানে আমার জীবনে ইচ্ছা ছিল আমি একজন সতী নারী, আমাকে কেউ কোনোদিন দেখে নাই। আমার ইচ্ছা ছিল যে আমি গোটা বিশ্বের বাদশা সুলাইমান পয়গম্বরকে বিয়ে করব। তাকে পাইলে আমি তার খেদমত করে জীবনটাকে অতিবাহিত করব। কাজে আমার জীবনে সেই সুলাইমান আর আসবে না, আপনি আমার সুলাইমান। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমার সংবাদ শোনার পরে আমি কিন্তু অবজ্ঞা করেছিলাম। একজন জাইলের মেয়ে হবে আমার বউ, এটা আমি মেনে নিতে পারি নাই। এজন্য 1 বছর জাইলেগিরি করা লাগছে। আমি তোমার স্বপ্নের সুলাইমান না, আমি তোমার সত্যিকারের সুলাইমান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাসর হয়ে গেল। সকাল বেলায় যখন শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের হয়েছে, তাকিয়ে দেখে, কি রে, আমরা কি দুনিয়ায় না অন্য কোনো জায়গায়? নিজের গায়ে নিজে সিমটি মারতেছি। সামনে কি দেখতেছি এগুলো? এবার মেয়ে এসে বলতেছে, মারে, আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি চেয়েছিলাম আল্লাহ যেন আমার রাজা, আমার সাহেব হযরত সুলাইমানকে বানায়, আল্লাহ তাই করেছেন। ইনি কোনো স্বাভাবিক লোক না। এখন শ্বশুর এসে কাঁপতেছে, হ্যাঁ বাবা, আমি তোমারে দিয়ে কিন্তু জালটা নাইতে চাই নাই, আমি জানতাম না যে তুমি সুলাইমান, কারণ 1 বছর জালটা নাইছে। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি মুজিজা যেদিকে, আমাদেরও যেতে হবে। আরো জোরে বলেন, সেই দিকে। নাম্বার 1। 2 নাম্বার বিষয় হলো যে ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, কে? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, সুলাইমান, এই অহংকারটাই আমার কি হয় নাই? থাপ্পড় মেরে পয়গম্বরকে ক্ষমতার থেকে নামিয়ে দিয়েছে, যে যেটা নিয়ে অহংকার করেছো ওই মেয়েই তোমার ঘরে আনবো, তুমি প্রস্তুত থাকো। ঠিক তেমনি যারা